আমার ব্যবহারের জন্য আমরা, বিশেষ করে আমি, এক্সট্রিমলি সরি। ছোট কাকি এসব করে কি মজা পায় আমি জানি না। মাঝে মাঝে কাকিরে অনেক অচেনা মনে হয়। এমন তো না যে সবসময় লেট হয় আমার। তোমার ক্লাস মিস হয়ে যেতেছিল, তুমি চলে যেতা। আমারে মার্ডার করার লেগা গাছের ঠাইল ফিক্কা মারছিল আমার গায়ে। আচ্ছা, কারে বিয়ে করছে তুমি কিছু জানো? আরে তোমাকে গ্রামেরই তো মাইয়া। এই কাজটা তোমার দ্বারাই করা সম্ভব। কি করতে হইব? মামলা করতে হইব? আর এত রহস্য করিস না, খুইল্লা ক। হুজুর, আমরা তো শুনছি আপনি 3 মাস আগে আমাকে গ্রামের মসজিদ ছেড়ে চলে গেছেন। আপনি ফিরলেন কি মনে করে? মসজিদ কমিটির সাথে বিরোধে চলে গেছিলাম, কিন্তু অন্য গ্রামে মন টিকে নাই। এই গ্রামে আমি 28 বছর ইমামতি করছি। গ্রামের মানুষজন সবাই আমার আত্মীয় স্বজনের মতো হয়ে গেছে, তাই আবার ফিরে আইছি। মসজিদ কমিটিও আমার সব দাবি দেওয়া মাইনা নিছে। হুজুর, ঘটনা হইল গিয়া রাতুল আমারে ফোন দিয়া কইছিল যে বিদেশে মন টিকতেছে না। আমিও কইলাম মন যাতে না টিকে তাহলে চলে আয়। আমারও ঢাকা শহরে মন টিকতেছিল না। ব্যাস, টিকিট কেটে প্লেনে উঠে পড়লাম আর এয়ারপোর্টে এসে দুইজনে দেখা করলাম। তারপর আর কি, গাড়িতে উঠে সোজা জাহানপুর। বুঝছেন হুজুর, গ্রামের মাটিতে নিঃশ্বাস নিতে কি যে শান্তি। আরে শয়তানির দল, বুঝছি। এমনি করে খাইলে কি চলবো? টাকা পয়সা ইনকাম করতে হবো না? বিয়া শাদী করতে হবো না? হইব হইব, ইনশাল্লাহ হইব। তবে আমরা দুজন চাইতেছি গ্রামেই কিছু একটা করবো। গ্রাম আর বাড়িঘর দুয়ার ছাইরা বিদেশের মাটি তার ভাল লাগে না। মাশাল্লাহ, এইটারই কয় দেশপ্রেম। যা, বাড়ি যা। জি আচ্ছা হুজুর, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম লতিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। মহেশ, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, মন্দ কথা বিনিময় হয়েছে, তারপরেও ডাকছেন কল্পনা করি নাই। শুক্রিয়া লতিফ ভাই। মহেশ, এই ধরো 10,000 টাকা রাখো। কিসের টাকা লতিফ ভাই? আপনার কাছে আগে যে টাকা নিছি সেই টাকা এই জন্মে শোধ করতে পারবো কিনা জানি না, আবার কিসের টাকা? মহেশ, তুমি তো জানো আমি মানুষকে খাওয়াইতে দিতে খুশি রাখতে পছন্দ করি। তোমার কি আরো কিছু লাগবে? লাগলে আরো দিচ্ছি। আপনি বড় ভাই, আপনি দিলে কি আমি মানা করতে পারি? এনো ধরো, রাখো। লতিফ ভাই, এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। মহেশ, রাখো তোমার ঋণ পরিশোধের কথা। মহেশ, খুশির সাথে আমি তরুণের বিয়া দিতে চাই। তোমার চাওয়া পাওয়া কি বলো? আর শোনো, তুমি এখন যা চাইবা তুমি তাই পাইবা। আগে না চাইয়া পরে কিন্তু পস্তায়ও না। ভাই, আমার বাড়ি বেহাল দশা, যদি টিনের বাড়িটা ভাঙ্গা একটা পাকা দালান কইরা দিতেন খুশি মা আরামে থাকতো। বেশ, এইটুকু? শোনো, খুশির বিয়ার খরচা বাদে আমার যা সয় সম্পত্তি থাকবো সবকিছু আমি মাদ্রাসায় এতিমখানায় দান করে দেব। তুমি যদি আরো কিছু চাওয়ার থাকে চাইতে পারো। না মানে অগ ভবিষ্যতের কথা ভাইবা যদি কিছু টাকা দিতেন, এই ধরেন 1 কোটি 1.5 কোটি টাকা, 2টা মোটর সাইকেল, একটা জামাইরে দিতেন, একটা আমারে দিতেন। আমার বয়স হয়েছে তো, অটোতে কইরা অফিসে যেতে কষ্ট হয়ে যায়।
বন্ধু কি দরকার ছিল? আরে রাখো, তোমারে আমি অনেক কঠিন কঠিন কথা বলছি, তুমি মনে কিছু রাখো না। এখন আমার কথার উত্তর দাও। আগে চায়া পরে আবার পস্তায় না, কিন্তু আফসোস করবা। যা চাওয়ার এখনই চায়া না। ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে তাকায়া আমার বাড়িটা যদি 2-3 তালা পাকা করে দিতা, তাহলে আর আমার কিছু চাই না। আমার আর কয়দিন খুশি আর সোহাগ ভালো থাকুক, এটাই আমরা চাই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করে দিলাম। তোমার আর কি কি লাগবো কও। তোমার মেয়ের জন্য 20-22 ভরি স্বর্ণ অথবা আর একটু বেশি দিলা। বিয়ার খরচের জন্য 10-12 লাখ টাকা দিলা। আর ছেলের ভবিষ্যতের জন্য 50 লাখ বা 1-1.5 কোটি টাকা আর একটু বেশি দিলা। এটা ওর জন্য দিলা, ওর ভবিষ্যতের জন্য ভালো হইব। শামসু, সবই তো ছেলে মেয়ে গো দিলা, তোমার থাকলো কি? তোমার জন্য কিছু লাগবো না? আমার আর কি, আমার দিন তো শেষ। আমার বন্ধু একটা শখ আছে, তোমার ভাবিরে নিয়া একটু হজে যাবো। আর তুমি বন্ধু হিসাবে শেষ বয়সের জন্য আমার যদি 20-30 লাখ টাকা দিতা, বন্ধু হিসাবে দাও বা বিয়াই হিসাবে দাও। তোর এত বড় সাহস, তোরে না করার পর আবার চাকরিতে গেছস? আম্মা, এখানে সাহসের কি আছে? আমি তো আর চুরি ডাকাতি করতে চাইনি। তার মানে তুই চাকরি করবি, আমার কোনো কথা শুনবি না? আমি বুঝলাম না আম্মা, এ জায়গায় তোমার সমস্যাটা কি? ফুল ফ্যামিলি, এমনকি আব্বারও কোনো আপত্তি নেই। সে জায়গায় তুমি একলা ঢোল পিটায় বেড়াইতেছো, চাকরি করা যাইবে না। সমস্যা কি তোমার কও তো? যারা চাকরি করে হ্যাঁ গো ভালো করে বিয়ে হয় না। মানুষ ভাবে যেই মায়েরা চাকরি করে হ্যাঁ গো মন উড়ু উড়ু থাকে, মন দিয়া তারা সংসার করে না। যার চিন্তা ভাবনা এমন থাকবো তারে আমি বিয়ে করবো না। ঢাকায় না এমন হাজার হাজার পরিবার আছে যেখানে স্বামী স্ত্রী দুইজন মিলে চাকরি করতেছে, সুন্দরভাবে সচ্ছলভাবে সংসার চালাইতেছে। চুপ কর, এটা গ্রাম, ঢাকা শহর না। আম্মা, আমি এত কিছু বুঝি না। তুমি যদি আমার চাকরির বিষয় নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো, তাইলে আমি এই বাড়িতেই থাকুন না। আমি সদরে যায় বাসা ভাড়া নিব, তারপরেও আমি চাকরি কর্মই করবো। অসভ্য মাইয়া, তোর শয়তানে আমি বহু সহ্য করছি, আর করুম না। কি করবা তুমি? ঘরে তালা দিবা? আমি এই ঘর বাড়িতে আগুন জ্বালায় দিব, যা হওয়ার হইব। আমি যদি চাকরি করতে না পারি, তোমরা কেউ শান্তিতে থাকতে পারবা না, কেউ না। তোর মতো অবাধ্য সন্তান আল্লাহ যেন কাউরে না দেয়। ভাইজান, বিস্কিট নাও। আব্বা, আমার নাও। খালি খালি চা খাইবা? কাকা, আরে সোহাগ আইব। আমার পাশে বল। তোমার জন্য চা নেই। না কাকা, চা লাগবে না। কি মনে বিরা এই গরিবের ঘরে উকি দিলি? তোরা গরিব? আইসি তন্নির নামে বিচার দিতে। তন্নির নামে বিচার দিতে আইসুস কেন? তুই তন্নির বড় ভাই, তন্নি বিয়াদবি কইরা থাকলে ঠাড়ায় একটা চটকনা মারলি না কেন? তন্নি, সোহাগের কাছে শিগগির মাপ চা। তন্নি তুই কি করছস? কি করছি তা তো জানি না, তারপরেও মাফ চাইতাছি। সোহাগ ভাই, তুমি আমার মাফ কইরা দিও। আচ্ছা, ওইসে পুরা কথাটা কইতে দে আগে। কাকা, তন্নি আমার কাছে পড়তে যায় না। আসলে পড়তে যায় না কেন জানেন? ফ্রিতে পড়াইতেছি যে এই কারণে। এখন থেকে প্রতি মাসে আপনি আমার 500 করে টাকা দিবেন, তাহলে ওই টাকা ঝালুশিল করার লেগে আমার কাছে পড়তে যাবো। মাত্র 500 টাকা? তুই তন্নিরে পড়াস, তাহলে আমি তোর 1000 টাকা দিব। তন্নি অবশ্যই যাইবো। চাচা বাতিজার মধ্যে তুই কেন কথা কইতেছস? আমি টাকা তোর কাছে চাইছি? তন্নি, চা শেষ করে 10 মিনিটের মধ্যে। বাবা সোহাগ, তোর মনটা অনেক বড়। চেষ্টা করি কাকা পরিবারের জন্য কিছু করতে। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিড়ার দোকান। তুই আবার পিড়ার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে, না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লেগিয়া। আজকে তো বেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন?
বেজিয়া ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। ইজ্জত ভাই, আপনি আমার মোবাইলে খবর দিতে পারেন না? বারবার দেখা করতে আসেন কেন? যদি চেয়ারম্যান দেখে ফেলায় কি হইব জানেন? আপনারও বিপদ হইব, আমারও বিপদ হইব। লতা, তুমি এটা কইতে পারলা, খুব কষ্ট পাইলাম। তুমি তো ভালো করেই জানো আমার আপন বলতে তেমন কেউ নাই, পরিবার ছাড়া থাকি, তাই তোম করে দেখতে আসি। তোম করে দেখলে অন্তরটা জুড়ায় যায়। আচ্ছা বাদ দাও, চেয়ারম্যানের কথা কইতেছ, চেয়ারম্যানের বেল শেষ। চেয়ারম্যান এখন জং ধরা তলোয়ার, কিন্তু এখন ভয় একটাই, ওই আলম আর হিটলার লিটন রে নিয়ে। ইজ্জত ভাই, আপনি একটা কথা বলে রাখি, আমার না যদি আপনি কোনো স্বপ্ন দেখা থাকেন তা দাফন দিয়া দেন। আগে তো কত স্বপ্নই দেখতাম, কিন্তু এখন আর স্বপ্ন দেখি না। আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। শোনো, আলম আর লিটন চেয়ারম্যানের ফান্দে ফেলায় বিয়ে করায় ফেলাইছে। কি? চেয়ারম্যান বিয়া করছে? তাও আবার এই বয়সে? জানতো, চাপা মারেন না। এটা তুমি কইতে পারলা? আমি একজন বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী, এই ইজ্জত আলীর কবিতার কসম দিয়া কইতাছি, যা কইছি সত্য কইছি। কারে বিয়া করছে? আপনার কাছে বিয়ার ছবি আছে? ছবি তো নাই, ছবি দিয়ে কি করবা? যদি ছবি পাই তাহলে জনগণের সামনে চেয়ারম্যানের কুকুরটি ফাঁস করে দিলেই তো নির্বাচনের মোড় ঘুরে যাব। তার আর দরকার হইব না, কারণ চেয়ারম্যান এখন নির্বাচন করবো না, নির্বাচন করবো আলম। আলম আর লিটন মিলা চেয়ারম্যানের ফান্দে ফেলাইছে, চেয়ারম্যানের জায়গা দখল করছে আলম। ওরে বাপরে, আলম কাকা দিয়ে বিরাট চাল চালছে। তাইলে আলম কাকা দাঁড়াইলে ভালো হইব। দাঁড়াক, কাজটা আরো সহজ হয়ে যাব। এনেন, আপনি এখন যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। এই ধরেন 1 কোটি 1.5 কোটি টাকা, 2টা মোটরসাইকেল, একটা জামাইরে দিতেন, একটা আমারে দিতেন। তোমার মেয়ের জন্য 20-22 ভরি স্বর্ণ অথবা আর একটু বেশি দিলা। বিয়ার খরচের জন্য 10-12 লাখ টাকা দিলা। আর ছেলের ভবিষ্যতের জন্য 50 লাখ। আস্তাগফিরুল্লাহ ভাই, মহেশ ভাই আর শামসু ভাই যে এত লোভী আমি আগে জানতাম না। আব্বা, এসব ভিডিও তুমি আমারে কেন দেখাইতেছো? কারণ ওরা যে লোভী তার কিছু প্রমাণ তোরে দেখাইলাম। আলহামদুলিল্লাহ, সোহাগার তরুণের সাথে তোর বিয়ে হয় নাই। আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এদের মতো মানুষরাই বিয়ার পর শ্বশুর বাড়ি থেকে এটা সেটা চায়, বিদেশ যাওয়ার জন্য টাকা চায়, ব্যবসা বাণিজ্যের জন্য টাকা চায়, আর বিভিন্ন অজুহাতে টাকা চায়। আব্বা, আঙ্কেলরা এমন হইতে পারে, কিন্তু তরুণ আর সোহাগ এমন না। শোন মা, লোভী বাবা মায়ের সন্তান লোভী হয়। আর তোরে কেমনে কইলে বুঝবি? তুই তো সবই দেখলি, সবই শুনলি। মা খুশি, আমি ভাইজানের লগে একমত। তুই আর অগো সাফাই গাইস না, তুই তরুণটা ভুইলা যা। আর ভুল মানুষের সঙ্গে বিয়ে হইলে কি যে হয় একবার তো বুঝছস, আর আমি বারবার এই ভুল করতে চাই না। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি তরুণরে ভুইলা গেছি। খুব ভালো করছিস মা, আমার ঘরে নিশ্চিন্ত করবে। হ্যাঁ মা, তোর ভালো হইব। শোন, একটু বারবার রিভিশন দিবি, ঠিক আছে? তাহলে পড়াগুলো মাথার মধ্যে গাইতে থাকবো। আর এই যে এবার যেন রেজাল্ট আগের থেকে ভালো হয়। হ্যাঁ, হইব ইনশাল্লাহ। সোহাগ ভাই, তাইলে এখন আমি আসি। শোন না, আসলে তোর সাথে কথা কইতে মন চায়, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা কইতে না আমি খুব বিব্রত বোধ করি। সোহাগ ভাই, আল্লাহর দোহাই লাগে, তোমার পায়ে ধরি, এইসব বিষয় আমার আর কিছু জিজ্ঞেস করো না। আমি তখন কি থেকে কি কয়ে ফেলাইছি নিজেও জানি না, আমার মাফ কইরা দিও।
তবে এই কথাগুলো বলার পর থেইকা আমার মনে কি ঝড় বয়ে যাইতেছে এটা তোমার বইলা বোঝানো সম্ভব না। তাহলে তুই আমার যেসব কথা কইছিলি ওইগুলা কি মিথ্যা? সোহাগ ভাই প্লিজ আমার আর এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করো না, আমি আসি। আচ্ছা ঠিক আছে, সবসময় একটা কথা মনে রাখিস, তোরে না আমি আসলে কোনো সময় ওই দৃষ্টিতে দেখিই নাই। তাই তোর মনের মধ্যে যদি আমার নিয়ে কোনো কিছু থাকে, তুই বিষয়গুলো যত তাড়াতাড়ি দাফন করতে পারবি তোর জন্যই ভালো। চেষ্টা করুন। আরেকটা কথা, দিন দিন আমি লতার প্রতি উইক হয়ে যেতেছি। ইনফ্যাক্ট ও আগের থেকে ভালো বিহেভ করতেছে। এখন ও যদি চায়। সোহাগ ভাই চুপ করো, তোমাকে পার্সোনাল বিষয় আমার না কইলেই ভালো হয়। তবে একটা কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, আমি গরিব মানুষের সন্তান। সাধারণ গরিবের কোনো সকালা থাকতে নাই, কোনো চাহিদা থাকতে নাই। ওটা তরুণ না? আরে হ, শালা কলেজের প্রফেসর হইছে। সাথে কি? জান্নাত তরুণের চাচাতো বোন। কবির, তরুণের চাচাতো বোন সুন্দর না? দূর বেটা, আস্তে ক, তরুণ সুন্দর, শুনলে পরে মাইন্ড খাইব। কে মাইন্ড করার কি আছে? জান্নাতরে কি বিয়ে দিব না? সারা জীবন কি ঘরে বসায় রাখবো? ডাক দে তরুণ রে, সামনে থেকে দেখি জান্নাতরে একটু। এই তরুণ, দাঁড়া তরুণ। কবির, আমি কিছুকে ঠিক দেখতেছি? গত 7-8 মাস ধরে যাগো খোঁজ খবর নাই, তারা কই থেকে উদয় হইল? সে অনেক কথা। তা তুই বিকালে ফ্রি আসস তো? বাজারে আয়, আড্ডা দিই। সব সময় না, এখন তো শীতকাল, বেলা ছোট, 5:30টার মধ্যে সূর্য অস্ত যায়, বিকালটা ছোট। সমস্যা কি? সন্ধ্যার পরে দেখা করি। তা জান্নাত, তুমি কেমন আছো? জি ভাই ভালো আছি। তরুণ ভাই আমার দেরি হয়ে যাইতেছে, আপনারা কথা কন, আমি আসি। আরে খারাপ না, আমারও তো দেরি হয়ে যেতেছে। রাতুল, কবির, বুঝতে তো পারতেছ অফিসের ব্যাপার, সন্ধ্যার পর দেখা করুম না, চলো। যদি জান্নাতটা তুই পছন্দ করস, তাহলে সোজা গিয়া ওগো বাড়িতে বিয়ার প্রস্তাব দে। দেখিস আবার টাঙ্গি টুঙ্গি মারিস না, আগেই সাবধান করলাম। ওগো ফ্যামিলি যে মাথা গরম, পরে দেখা গেল তোরে মরব্বা বানাইব। আরে বেটা, এত সোজা না। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সব খেয়াল রেখো। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আরে বক্কর ভাই কেমন আছেন? কি ব্যাপার, চুপচাপ কে? মন খারাপ নাকি? না, ভালো আছি। বাবর ভাই দোয়া করেন, আমি সামনের ইলেকশনে চেয়ারম্যান পদে খারাপ দিচ্ছি। আর অতীতে আপনার সাথে আমার কিছু কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হয়েছে, ছোট ভাই মনে করে মাফ করে দিন। আর আমি যা করছি নিজের ইচ্ছায় কিন্তু করি নাই, আর একজনের কথা মতো করছি। আর তা কেন করছি তা নিশ্চয় আপনার ভালো করে জানা আছে। আলম কাকা, বুঝলাম না, চেয়ারম্যান কাকা থাকতে আপনি? বড় ভাই তো 2 টার্ম চেয়ারম্যানই করছে, বয়স হয়ে গেছে, এখন রেস্ট নেওয়ার সময়। আর সিলসিলা হিসাবে এলাকা থেকে আমারই যোগ্য মনে করছে, বড় ভাই আমারই সমর্থন দিচ্ছে। ও তাহলে তো চেয়ারম্যান সাহেব অবসরে যাইতেছে গা নাকি? বাতি যায়, বিষয়টা আসলে ওইরকমই। শোনো, তোমার মামা লিটন আমার কিন্তু বন্ধু, আমি তোমার পরিবার আর তোমার সমর্থন চাই। আর ভাগিনা, আমি কিন্তু এবার মেম্বার ইলেকশন করতেছি, আমার জন্য দোয়া কইরো। আপার এও কইও দোয়া করতে, আর খবরটা সবার কাছে পৌঁছাই দিও।
লিটন মিয়া ওদের মেম্বার নির্বাচন করতেছে। ভালো ভালো, খুব ভালো। এবার দেখি প্রত্যেক ঘরে ঘরে নির্বাচনের সরাসরি। বাবর আলী ভাই, আমি ভিন্ন গ্রামের মানুষ হইলেও আমার গ্রাম কিন্তু জাহানপুর ইউনিয়নের মধ্যেই পড়ছে। মামা আপনি সিজ একখান। যাই হোক, বেস্ট অফ লাক। দহদা কাকা চলেন, আমাদের কাজ আছে। বড় ভাই দোয়া রেখেন, আর বিকালে অফিসে আসেন, এক কাপ চা খামনি, আর ছোট ভাই একটু পরামর্শ দিবেন। ঠিক আছে ভাই? বড় ভাই মন খারাপ করে থাকেন, একটু হাসেন, আমার একটু ধরেন। আমারও দোয়া দেন ভাই। ভাই চলেন। বড় ভাই আসেন, নিজ জোতা এসো। ভালো বলেন। ওয়ালাইকুম আসসালাম। আজব সিনারি দেখলাম। তাইলে তো ওই ইজ্জতের কথাই ঠিক। আচ্ছা ঠিক আছে, চল। লিটন ভাই, আপনার মতি গতি কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না। এই, আপনি যে নির্বাচন করবেন এই কথা তো আগে কোনোদিন কর নাই। আলম ভাই, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম। কয়দিনই আর বাঁচমু কর, যে কয়দিন বাঁচি জনগণের সেবা যত্ন কইরা বাঁচি। আইসে সেবা করার জন্য। এই মেয়ে, সেবা যা করবেন, ইলেকশন যা করবেন, টাকা পাবেন কই, মাল পাবেন কই? টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনার টাকা পয়সা জোগাড় হয়ে গেছে না, আমারও হয়ে যাইব। আরে নিয়ে তোই তো বরকত হয়। তারপরও লিটন ভাই, আপনি ইলেকশন করবেন ভালো কথা, একটা বার আমার সাথে পরামর্শ করতে পারতেন না? আলম ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আমি যদি মেম্বার ইলেকশন করি তাহলে আপনার সমস্যা কোথায়? ভাই রে ভাই, আপনি এই বেরেন নিয়ে ঘোরেন। হ্যাঁ, এই মিয়া, আপনি যদি ইলেকশন করেন তাহলে আমার ইলেকশনের কাজ করবো কি? বড় ভাই, আপনারা সম্মান করি, সম্মান রাখেন। আর একবার যদি দেখি আপনি এই ধরনের ব্যাট সাউন্ড দেন, একদম হাতের উপর কিন্তু ভেঙে একদম করে দিলেন। আসসালামু আলাইকুম নেতা। বসো বসো সবাই বসো। আরে এটা আবার কি? জানোস, কালকে সোহাগরে নিয়ে নদীর পাড়ে বেড়াইতে গেছিলাম। যে কাজ করতে পারবো, চাপ নিতে পারবো, এমন কারোই চেয়ারম্যান হওয়া উচিত। চাপ তো তুমি আগেও নিতে পারতা না। তুই কিন্তু হুশ করে কথা কইস, নাইলে তোর ফাটা মাথা আবার ফাটাবো। কি আগে শুনবেন তো, না জানি না কেউ কেউ করেন না তো। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light.
জেগে উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's the flame